ফুটবলের বিশ্বকাপে আজ উত্তেজনায় কাঁপছে গোটা পৃথিবী। প্রতিটি গোলের পিছনে আছে হাজার হাজার ঘন্টার অনুশীলন, প্রতিটি জয়ের পিছনে আছে ঘাম, শৃঙ্খলা আর অদম্য ইচ্ছাশক্তি। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, যে অনুশীলন মাঠে একজন খেলোয়াড়কে চ্যাম্পিয়ন বানায়, সেই অনুশীলনী জলে একজন মানুষকে বাঁচিয়ে দিতে পারে? পশ্চিম মেদিনীপুর আজ সেই কথাই মনে করিয়ে দিল। বিশ্ব জলে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে মেদিনীপুর সুইমিং ক্লাব এবং চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের উদ্যোগে উঠে এলো এক অসাধারণ বার্তা। সাঁতার কোনো খেলা নয়, এটা জীবনের নিরাপত্তা। শহরের রাস্তায় বেরোলো সচেতনতার র্যালি, সুইমিং পুলে চললো সাঁতার প্রতিযোগিতা, ওয়াটার পোলো, ডাইভিং প্রদর্শনী। কিন্তু এই অনুষ্ঠানের সবচেয়ে বড় অর্জন ছিল একটি ভাবনা: প্রতিটি শিশুর সাঁতার শেখার অধিকার আছে, কারণ জল কাউকে ক্ষমা করে না। এক মুহূর্তের অসাবধানতা একটি পরিবারের সারা জীবনের কান্নার কারণ হয়ে যেতে পারে। পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গের জলে ডুবে মৃত্যুর ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরও। তাই আজ শুধু প্রতিযোগিতা নয়, প্রয়োজন সচেতনতা, প্রয়োজন প্রশিক্ষণ, প্রয়োজন দায়িত্ববোধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত সরকারের নির্দেশিকাও বলছে, নিরাপদ সাঁতার শেখানো, শিশুদের নজরদারিতে রাখা, ঝুঁকিপূর্ণ জলাশয়ে নিরাপদ করা, উদ্ধার ও সিপিআর প্রশিক্ষণ এবং সর্বোপরি জনসচেতনতা। এই 5টি পদক্ষেপই অসংখ্য প্রাণ বাঁচাতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু আফরিন জাবির কণ্ঠেও শোনা গেল এক অমূল্য সত্য: সাঁতার শুধু শরীর চর্চা নয়, প্রয়োজনে জীবনও বাঁচাতে পারে। এনাদের যে উদ্যোগটা কিছু নয়, অনেকটা বছরই আগে, আজ থেকে হয়তো 12 কি 15 বছর আগে, ঠিক এই ভয়ে আমার মা আমাকে সুইমিং ক্লাবে ভর্তি করেন। যে ভয়টা আজকে আমি কাটাতে পেরেছি এবং বিশেষ করে আজকে মাকে এখানে নিয়ে আসা, যে ভয়ে উনি এটা করেছিলেন, আজকে গোটা ভারতের সবাই চাইছে যেন এই ভয়টা সব মায়ের মন থেকে চলে যায়। তো অসংখ্য ধন্যবাদ আমার মাকে যে উনি আমাকে সাঁতারে ভর্তি করেছিলেন। না হলে এই যে প্রত্যেক দিন 25 জন ভারতীয় মারা যায়, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে 25 জন, তার মধ্যে 60% বাচ্চা থাকে। সেই বাচ্চা দলে কোথাও না কোথাও আমিও ছিলাম, কারণ জলের প্রতি আমার আকর্ষণ সব থেকে বেশি ছিল, যার জন্য আমাকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে মা বাবা ভয় পেত। তো মানে ভয়ে কেউ নিয়ে যেতে চাইতো না আমাকে, যে আমি গেলেই আমাকে ধরে রাখতে হবে আর পুকুর থেকে আমাকে ধরে রাখা যাবে না। তো সবকিছু সলিউশন সুইমিং খোঁজা হয়েছিল। তো আমিও চাইবো যে সব মা বাবাই নিজের বাচ্চাদেরকে, মানে হয় না 6টা স্টেপ রয়েছে, বাচ্চাদেরকে হয় ঘরে চোখে চোখে রাখতে হবে, না হলে ওদেরকে জলের থেকে দূরে রাখতে হবে, আর না হলে সাঁতার শিখে দেওয়া। তো আমি একজন সাঁতারু হিসেবে বলতে চাইবো যে আপনারা সবাই থার্ড অপশনটা চুজ করুন। এটার থেকে কি, আপনিও যদি কোনোদিন কোনো বিপদে পড়েন, আপনার কাছে একটাই থাকবে যে হ্যাঁ আমার বাচ্চা আছে, সে আমাকে বাঁচাতে পারবে, কিংবা আমার ফ্যামিলিকে না হোক পাড়ায় যদি কাউকে হয় তাহলে সে বাঁচাতে পারবে। তা আমি তাই সকল গার্জেনকে বলতে চাইবো, এখানে যারা এসছে এবং আপনাদেরও অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে, সবাইকে বলুন যে সাঁতার শেখা কতটা প্রয়োজন। কারণ এটা আপনার বাচ্চার শুধু সাঁতার শিখছে না, ওর স্বাস্থ্যের জন্য ভালো, ওর মানসিক ডেভেলপমেন্টের জন্য ভালো, সব দিক থেকে কিন্তু আমাদের লাভ রয়েছে। ভাবুন তো, একজন ফুটবলার গোল করতে শেখে, একজন সাঁতারু জীবন বাঁচাতে শিখে। একটি মেডেল হয়তো আপনাকে ঘর সাজাবে, কিন্তু সাঁতার শেখার দক্ষতা হয়তো একদিন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবন বাঁচিয়ে দেবে। তাই আজ বিশ্বকাপের এই আবহে শুধু প্রিয় দলের জন্য চিৎকার করবেন না, একটি সিদ্ধান্তও নিন। আপনার সন্তানকে সাঁতার শেখান, নিজেও শিখুন, পরিবারকে শেখান। কারণ মাঠে জয় এনে দেয় অনুশীলন, আর জলে জীবন বাঁচায় সাঁতার। এই বার্তা শুধু মেদিনীপুরের নয়, এটা প্রতিটি পরিবারের জন্য, প্রতিটি শিশুর জন্য, প্রতিটি ভবিষ্যতের জন্য। মনে রাখবেন, কাপ জিতলে ইতিহাস লেখা হয়, কিন্তু সাঁতার শিখলে বাঁচে একটি জীবন, আর একটি জীবন বাঁচানো পৃথিবীর সবচেয়ে বড় জয়।